990টিরও বেশি জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল। আজ বরানগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে দাহ করা হলো প্রধানমন্ত্রীর কুশপুতুলো। ক্যান্সার, হার্ট, প্রেশার থেকে শুরু করে প্যারাসিটামল একের পর এক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার লন্ডন থেকে ফিরে প্রথমবার নবান্নে এসে সাংবাদিক বৈঠক থেকে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। জানালেন, ওষুধের এই মূল্যবৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে সাংগঠনিকভাবে তৃণমূলকেও এই ইস্যুতে রাজপথে নামার নির্দেশও দিয়েছেন তিনি। সেই মতো পৌরপিতা রামকৃষ্ণ পালের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেন পৌরপিতা রামকৃষ্ণ পাল। এদিনের মিছিলের একটাই আওয়াজ ওঠে, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি কোনো মতেই মানছি না, মানব না। সাধারণ মানুষের স্বার্থে ওষুধের দাম বৃদ্ধি করা হলো কেন? বিজেপি তুমি জবাব দাও। সাধারণ মানুষের স্বার্থে ওষুধের দাম বৃদ্ধি করা হলো কেন? মানুষ বাঁচবার জন্য জীবনদায়ী ওষুধ কেনে এবং সে ভালো থাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী। মোদী সরকার, মোদী দায়িত্ব নিয়ে এই লোকগুলোকে মেরে ফেলার চেষ্টা চক্রান্ত করছে। তারও সময় হচ্ছে, সেও কিন্তু চলে যাবে আগামী যে লোকসভা নির্বাচন হবে। জীবনদায়ী ওষুধ কিনে মানুষ বেঁচে থাকে প্রত্যেকেরই। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে কিছু না কিছু লোকের কিছু রোগ থাকে। সেই লাইফ সেভিং ড্রাগের যদি দাম বৃদ্ধি হয়, অনেকের কাছে অপারক, অনেকে আমাদের কাছ থেকে পয়সা নেয়, সাধারণ কিছু মানুষের থেকে টাকা তুলে ওষুধ কেনে। সেই ওষুধের যদি 100 টাকায় 1 টাকা 78 পয়সা থেকে বাড়তি দিতে হয়, মোটামুটি 2 টাকা, তাহলে সে মানুষ আর ওষুধ কিনতে পারবে না। এটা কিন্তু ভাবার দরকার আছে। যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় একজন চেতনশীল মানুষ, বিবেকশীল মানুষ, তিনি বিষয়টা উপলব্ধি করেছেন। আমাদের কর্মীদের আন্দোলনের নামার জন্য ডাক দিয়েছেন, আমরা আন্দোলন করলাম। আছে এই কথাটা সম্পূর্ণ ফেক। ফেক না হলে ওষুধের দাম কেউ বৃদ্ধি করে? এই দাম যদি কম হয়, সরকারটা পড়ে যাবে নাকি? সরকারটা পড়ে যাবে। এটা হচ্ছে তার মানে একটা রাজনৈতিক চক্রান্ত। কিছু একটা ভেবেছেন, ভেবে এই মানুষের ওপর এই বোঝা চাপিয়েছেন। কিন্তু আমরা এটা হতে দেবো না, আমাদের নেত্রী এটা হতে দেবে না। আগামী সারা পশ্চিমবাংলায় জুড়ে প্রত্যেকটা ওয়ার্ডে, ব্লকে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, তেমনি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে সারা পশ্চিমবাংলায় জুড়ে। অনেক অনেক ব্যাপারেই তো আন্দোলন করেছে, কোনোটাই অনেক নড়েনি। সংখ্যাগরিষ্ঠের জোরে যা ইচ্ছা তাই করেছে। এবার রাত 2:30 পর্যন্ত পার্লামেন্ট চলেছে। অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস সেগুলো পাস করে নিয়ে চলে গেছে। তা এখন পাস পার্লামেন্টে করতে পারে। পার্লামেন্ট আমাদের যা এমপি, তার থেকে জনসংখ্যা হচ্ছে প্রায় 140 কোটি। মানুষ যখন আছে পড়বে, তখন আর পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ কোথায় যাবে? 2026 সালের জন্য আমরা কিন্তু আমাদের এমএলএ জেতার পর থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিই।